সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বীশ চ্যানেলকে আর সাইডের বেল আইকনকে প্রেস করে দিন লেটেস্ট টেক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। Hey, hello, what's up guys? This is Prithvish and you're watching Techniques with Prithvish. Friends, আজকে কথা বলবো টেক নিউজ নিয়ে। আজকে বেসিক্যালি 13 এপিসোড অফ টেক নিউজ। তো চলুন দেখে নিই এই সপ্তাহের লেটেস্ট টেক আপডেটগুলো কী আছে, এবং এটা পুরোটাই হবে বাংলায়। ফার্স্ট টাইম আপনি দেখছেন বাংলায় কোনো টেক নিউজ উইথ পৃথ্বীশ। তো চলুন শুরু করে দিই। ফ্রেন্ড, প্রথম যে আপডেটটা আসছে স্যামসাংয়ের তরফ থেকে আসছে। স্যামসাং বিক্সবি 2.0, যারা বিক্সবি জানেন না বলে রাখি, বিক্সবি একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যেরকম সিরি আছে, যেরকম অ্যালেক্সা আছে অ্যামাজনের, ঠিক সেরকম বিক্সবিও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যেটা স্যামসাংয়ের নিজস্ব পেটেন্ট। এটা আগে কাজ করতো স্যামসাংয়ের শুধুমাত্র দামি সেটগুলোতে, মানে যারা বেশি পয়সা দিয়ে সেট কিনতেন, মানে S8, S8 প্লাস এগুলোতে। বাট এখন এটা আপনি সব মডেলেই পাবেন বিক্সবি 2.0। দেখা যাক গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যামাজন অ্যালেক্সা এই দুটোর সঙ্গে কতটা টক্কর দিতে পারে, এবং মাইক্রোসফটের কোটানা। নর্মালি গুগল অ্যাসিস্ট্যান্ট সব ফোনেই, সব অ্যান্ড্রয়েড ফোনে অ্যাভেলেবেল, অ্যান্ড সিরি অনেকটা পপুলার iOS-এর জন্য। তো দেখা যাক কতটা জায়গা নিতে পারে বিক্সবি ফ্রম স্যামসাং। দেখা যাক, এখনও আনভিল করেনি ইন্ডিয়ায় কবে আসছে এবং কবে থেকে আপনি এর আপডেট পাবেন। ফ্রেন্ড, এরপরে যে আপডেটটা আসছে জিওর প্ল্যান নিয়ে। জিওর যে প্ল্যানটা ছিল 399 দান, তো ওটা হয়ে গেছে বন্ধ, কারণ আবার নতুন প্ল্যান আসছে, অবশ্যই দাম বাড়িয়ে 459 রুপিস, 449 টাকা দিলে আপনি পাবেন 84 days 1 GB করে ডেটা উইথ বান্ডিল অফ SMS অ্যান্ড কলস ফেসিলিটি। বাট এখন সব থেকে চিপেস্ট যে প্ল্যানটা আছে, আগে যেটা ছিল 309, সেটা চেঞ্জ হয়ে গেছে 399-এ, মানে আমি প্রিপেড প্ল্যানের কথাই বলছি। এবং 399-এর যে প্ল্যানটা, সেটা কিন্তু এখন ডে অনেক কমে গেছে, 70 days, 70 দিন হয়ে গেছে। তো ফ্রেন্ড, এটাই ছিল জিওর আপডেট। এবং জিওতে আমরা দেখছি আর একটা আপডেট করে, সেটা হচ্ছে 60, যেটা আপনার 1 GB ইন্টারনেট শেষ হয়ে যাওয়ার পরে যে ইন্টারনেট ইউজ করতে পারতেন, সেটা থাকতো 120 kbps স্পিডে, বাট এখন সেটা পারবেন 64 kbps-এ। তো ফ্রেন্ড, আপনি এই সময় বলুন যে আপনি যদি জিওর ইউজার হন, তাহলে এই চেঞ্জেসে আপনি আপনার রিয়াকশানটা কেমন? মানে আমার মনে হয় 30% প্রাইস বেড়ে গেল জিওর প্রিভিয়াস মডেলে যে প্রাইস ছিল বা প্ল্যানের যে প্রাইস ছিল তার থেকে। বাট আপনি কি এখনও জিও কন্টিনিউ করবেন, বা জিওর স্পিড কতটা বেড়েছে কম্পেয়ার টু এখন এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া সবাই এসছে মার্কেটে? তো আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ড, এর পরে যে আপডেটটা আপনাকে দেবো, সেটা হচ্ছে আইফোন 10 এবং 2018-এ আইফোন 10 একেবারে ব্লাস্ট, একেবারে মানে কি বলবো, মার্কেটটাকে ক্যাপচার করে নেবে অ্যাকর্ডিং টু রিপোর্ট কিছু বলছে। এবং এটাও বলছে যে সুপার রেটিনা ডিসপ্লে প্লাস ফার্স্ট টাইম OLED ডিসপ্লে অ্যান্ড বেজেললেস ডিসপ্লে, ফেস আইডি, এগুলো কিন্তু মার্কেট শেয়ারটাকে অনেকটা বাড়িয়ে দেবে অ্যাপেলের। প্লাস নেক্সট ইয়ারে প্রায় 6 থেকে 7% শিপমেন্ট বেশি হবে, প্রায় 1.9 বিলিয়ন ফোন শিপমেন্ট হবে। এবং দেখা যাবে প্রত্যেক মডেলেই এই ট্রেন্ডটা, যেটাই আমরা পাবো হচ্ছে বেজেললেস ডিসপ্লে বা নতুন আনলকিং সিস্টেম লাইকে ফেস আইডি। তো ফ্রেন্ড, দেখা যাক অ্যাপেল কতটা তার মার্কেট শেয়ার বাড়ায়। এখনও পর্যন্ত স্যামসাংয়ের মার্কেট শেয়ার ওয়ার্ল্ডে সব থেকে বেশি, তারপরে অ্যাপেল, তারপরে হুয়াওয়ে, তারপরে পরপর কোম্পানিগুলো আছে। তো দেখা যাক অ্যাপেল আইফোন 10-এর মাধ্যমে কতটা তাদের শিপমেন্ট বা তাদের ওভারঅল গ্রোথ বা মার্কেট শেয়ার বাড়াতে পারে। আপনার এই বিষয়ে কি মনে হয়? অ্যাপেল আইফোন 10 ইজ ওয়ান অফ দ্য গ্রেট ফোন, বাট ওভার প্রাইসড ইন ইন্ডিয়া। 1,02,990 টাকা দাম হায়ার মডেল আইফোন 10-এর। তো আপনি এই বিষয়ে কী মনে করেন, আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফ্রেন্ড, এরপরে যে আপডেটটা আসছে, গুগলের একটা প্রজেক্ট, যার নাম হচ্ছে অটো ML প্রজেক্ট। ML মানে হচ্ছে মেশিন লার্নিং। আপনারা সবাই জানেন এখন গুগল যেটা ট্রাই করছে, বা গুগল শুধু নয়, ফেসবুক, গুগল, অ্যাপেল, প্রত্যেকটা টেক জায়ান্ট বা অ্যামাজন এরিয়া ট্রাই করছে, বা মাইক্রোসফট যেটা ট্রাই করছে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা কেমন জিনিস? সেটা হচ্ছে মেশিনের মধ্যে বুদ্ধি দেওয়া। মেশিন অটোমেটিক্যালি তার মাথা ইউজ করতে পারে, বুদ্ধি ইউজ করতে পারবে, ইউজ করে আপনাকে একটা বেটার রেজাল্ট বা বেটার ইজি সলিউশন দেবে। তো এই জন্য গুগল এখন ইউজ করছে অটো ML টেকনোলজি, অটোমেটিক মেশিন লার্নিং টেকনোলজি, যেটা হিউম্যান মেশিন লার্নিংয়ে যে কোডিংগুলো হয় তার থেকে আরও একটু ফাস্ট। তার মানে মেশিন লার্নিংয়ে কোডিং আগে মানুষ করতো, এখন মেশিনকে শেখাবে যে আরও কী করে তার মধ্যে অবজেক্টটাকে রেকগনাইজ করা বা ইজি রেজাল্ট শর্ট আউট করা কতটা তাড়াতাড়ি করতে পারে। যেমন আগের থেকে মেশিন অ্যাকুরেসি আগে ছিল 39%, এখন হয়েছে 42%। তো দিনের পরে দিন এই অ্যাকুরেসিটা বাড়ছে। আমরা আশা করছি সেই দিনটার জন্য, যেদিন মেশিন
মেশিনের মাধ্যমে বেশিরভাগ কাজ হয়ে যাবে এবং অনেকের কাজ কিন্তু থাকবে না, মোনোটোনাস কাজগুলো বা একঘেয়েমি কাজ কিন্তু থাকবে না। ফ্রেন্ড, আপনার কি মনে হয় মেশিন লার্নিং সম্পর্কে বা অটোনোমাস সম্পর্কে বা রোবট টেকনোলজি সম্পর্কে? আপনি কমেন্ট করে আমাকে জানাবেন। ফ্রেন্ড, এরপরে যে আপডেটটা আসে Xiaomi 2017 লক্ষ্য নিয়ে। Xiaomi, আপনি জানেন যে Xiaomi একটা চাইনিজ ব্র্যান্ড এবং এটা ওভার ওয়ার্ল্ডে পুরো অনেক মানে ওয়ার্ল্ডের বেশিরভাগ জায়গাতে এই বিজনেস করে এবং এই 2017-এ ওদের লক্ষ্য আছে এখনও 25 মিলিয়ন শিপমেন্ট করা। মানে 2017 এমন একটা সাল ওদের জন্য হবে, টাইম ওদের জন্য হবে যেখানে সব থেকে বেশি ওরা শিপমেন্ট করেছে এবং ওদের লক্ষ্য আছে 2020-র মধ্যে হুয়াইকে বিট করা, যেটা হুয়াই হচ্ছে 3 নম্বর ব্র্যান্ডে রয়েছে যাদের শিপমেন্ট নিয়ার অ্যাবাউট Xiaomi থেকে। Xiaomi যদি 20 মিলিয়ন হয়, ওদের 30 মিলিয়ন। আমি কোয়ার্টারের হিসেবটা বলছি, মানে 3 মাসের হিসেবটা বলছি। সব থেকে আগে আছে স্যামসাং, তারপরে অ্যাপেল, তারপরে ওপো, ভিভো এবং অন্যান্য কোম্পানি শিপমেন্টে আছে। তো দেখা যাক Xiaomi তার আগের জায়গা ফিরে আসতে পারে কিনা, কারণ লাস্টে Xiaomi চায়নায় 2 নম্বর জায়গা হোল্ড করতো মানে শিপমেন্টের দিক থেকে। দেখা যাক Xiaomi জায়গাটা ফিরে পায় কিনা এবং যেভাবে মার্কেট বাড়াচ্ছে ইন্ডিয়া বা অন্যান্য সাবকন্টিনেন্টাল কান্ট্রিতে, আশা করি Xiaomi খানিকটা এগিয়ে যেতে পারবে। তো লেটস সি। ফ্রেন্ড, এরপরে যে আপডেটটা আপনাকে দেবো সেটা Nokia 9-কে নিয়ে। Nokia 9 আপনারা জানেন যে Nokia অনেকগুলো মডেল লঞ্চ হয়েছে, 3, 5, 6, 7 রিসেন্টলি লঞ্চ হলো এবং 9-এর কিন্তু আমরা কিছু লিক্স পেয়েছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কার্ভ ডিসপ্লে এবং অনেকটা প্রিমিয়াম লুকস প্লাস সাইড জায়গাগুলোতে অনেকটা মানে 3D বা 2.5Dরও বেশি কার্ভ মনে হচ্ছে। এবং দেখা যাক Nokia 9-এ আরও কী নতুন নিয়ে আসতে পারে কোম্পানি, কারণ Nokia 9 হয়তো সব থেকে ফ্ল্যাগশিপ মডেল হবে। Nokia এখনও পর্যন্ত 8 ফ্ল্যাগশিপ মডেল। দেখা যাক নতুন কী থাকে। হ্যাঁ, ইয়ারফোন জ্যাক এগুলো থাকবে না আশা করা যাচ্ছে, কারণ লিক্সে এই ছবিটা বেরিয়েছে এবং কোয়াইট প্রিমিয়াম লুকস আপনি পাবেন এখানে। তো ওয়েটিং ফর 9। আপনি কি মনে করেন নোকিয়ার ফিউচার সম্পর্কে বা নতুন নোকিয়ার সম্পর্কে? আপনি কি কোনো ফোন ইউজ করেন নোকিয়ার? যদি ইউজ করে থাকেন কমেন্ট করে জানাবেন তার এক্সপিরিয়েন্স। ফ্রেন্ড, এরপরে যে আপনাকে দেবো স্যামসাংয়ের থেকে। স্যামসাং এখন ডেভেলপ করছে 8 ন্যানোমিটার চিপ টেকনোলজি। আগে স্যামসাং যেটা ইউজ করতো 14 ন্যানোমিটার, 10 ন্যানোমিটার আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনে দেখেছিলাম। স্যামসাং এখন ট্রাই করছে বা ওরা রেডি আছে মাস প্রোডাকশনের জন্য 8 ন্যানোমিটার চিপ ইউজ করার জন্য। 8 ন্যানোমিটার চিপটা কি? এটা বেসিক্যালি আরও ছোটো একটা চিপ, ট্রানজিস্টার সাইজগুলো 8 ন্যানোমিটার আরও ছোটো, মানে খুবই ছোট, আপনি ভাবতে পারবেন না কতটা ছোটো এটা। তো যাই হোক, এটার বেসিক কাজ হচ্ছে লো পাওয়ার কনজাম্পশন এবং বেটার ব্যাটারি ব্যাকআপ এবং ওভারঅল পারফরমেন্স হাইক করা। তো দেখা যাক স্যামসাং কবে 8 ন্যানোমিটার চিপ নিয়ে আসে তাদের প্রোডাক্ট লাইন আপে এবং অলরেডি 7 ন্যানোমিটারের কাজও কিন্তু চলছে। মানে কতটা ছোট হতে পারে চিপ। ফ্রেন্ড, আজকে ভাবুন আপনি যখন ডেস্কটপ ইউজ করতেন আপনার সিপিইউটা কত বড় ছিল, সেটা ইউজ হতো হয়তো 34, 45 কি 60 ন্যানোমিটার টেকনোলজি, এখন সেটা 7 ন্যানোমিটারে। এরপরে হয়তো কদিন পরে হয়তো 1 বা 2 ন্যানোমিটারের চিপ আমরা দেখতে পারবো, মানে কয়েক বছর পরে। আপনার আপডেট কী আছে বা আপনার কি জানা আছে আমাকে জানাবেন। ফ্রেন্ড, এরপরে যে আপডেটটা আপনাকে দেবো সেটা হচ্ছে উইন্ডোজ পিসি অ্যান্ড কোয়ালকম নিয়ে। দেখুন, উইন্ডোজের যা মার্কেট এখন, উইন্ডোজ আগে বেশিরভাগই আমরা দেখতাম উইন্ডোজ পিসি মানেই হচ্ছে সেখানে থাকবে AMD বা ইন্টেলের প্রসেসর, বাট এখন ওরা কাজ করছে মোবাইল প্রসেসিং নিয়ে, যেটা খুব পোর্টেবল ডিভাইস হবে এবং সেখানে কোয়ালকম কাজে লাগাচ্ছে 835 প্রসেসর, যেটা আপনি ফ্ল্যাগশিপ মোবাইল ডিভাইসগুলো দেখতে পান সেটা এখন দেখতে পাবেন আপনি উইন্ডোজ ল্যাপটপে। এবং তার জন্য আসুস, লেনোভো সমস্ত কোম্পানি ম্যানুফ্যাকচারিং, হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং কিন্তু কাজ করছে এর উপরে এবং অলরেডি কোয়ালকমের প্রোটোটাইপ বানিয়ে ফেলেছে এবং টেস্টও চলছে। আশা করি খুব শীঘ্রই আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 835 বা কোয়ালকম সিরিজের প্রসেসরের সঙ্গে আমরা ল্যাপটপও দেখতে পাবো। দেখা যাক কবে পাই আমরা। আপনি কি ইউজ করেন ল্যাপটপ আপনার ডেলি ইউজের জন্য, বা কতটা আপনার ল্যাপটপ ইউজ হয়? আমার খুবই কম ইউজ হয়, আপনি বলুন আপনার ওপিনিয়ন। ফ্রেন্ড, এরপরে যে আপডেটটা আসে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড এন অ্যান্ড গুগল ড্রাইভের ওপরে। অ্যান্ড্রয়েড এন আপনারা জানেন নতুন একটা অপারেটিং সিস্টেম যেটা অ্যান্ড্রয়েড নগারের সঙ্গে এসছে এবং এখানে গুগল ড্রাইভের সঙ্গে যেটা আমরা ডেটা ব্যাকআপ করি, গুগল ড্রাইভে ব্যাকআপ নিই, অ্যান্ড্রয়েডের সমস্ত ব্যাকআপগুলো অ্যান্ড্রয়েড এন মানে অ্যান্ড্রয়েড ফোন থেকে আমরা গুগল ড্রাইভে নিই। বাট অনেক ক্ষেত্রে আমরা প্রবলেম পেয়েছি যে ডিরেক্টলি আমরা গুগল ড্রাইভে ব্যাকআপ করতে পারছি না। তো গুগল বলেছে এটা একটা ফিক্স করে দেবে, একটা প্রবলেম ছিল এবং আশা করছি 1-2 মাসের মধ্যে এটা ফিক্স হয়ে যাবে। ফ্রেন্ড, এরপরে যাবে আসে গুগল ম্যাপের ওপর দিয়ে। গুগল ম্যাপ দিয়ে আপনি এখন সার্চ করতে পারবেন ফ্রেন্ড মঙ্গল গ্রহ, প্লুটো, নেপচুন। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড যে কোম্পানিগুলো আপনি দেখেন, যেরকম ধরুন
কি বলবো যে স্পেস, যেমন নাসা বা ইউরোপিয়ান ইউনিয়ন, এরা কিন্তু একসঙ্গে কাজ করছে গুগলের এই প্রজেক্টের সঙ্গে। এবং আপনি খুব শীঘ্রই আপডেট পেয়ে যাবেন এই গুগলের আপডেটের, মানে এই আপডেটটা এই কারণে পাবেন যে আপনি সহজেই আপনার বাড়ির সামনে রাস্তা থেকে শুরু করে মঙ্গল গ্রহের ভার্চুয়াল ইমেজ রিয়েলিটি কিন্তু পেয়ে যাবেন। তো দেখা যাক এটা আমরা কবে পাই। ফ্রেন্ড, এই ছিল পুরো আপডেট এখনও পর্যন্ত টেক আপডেট। তো আপনারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করতে গেলে আপনাকে লাল যে বাটনটা ওটাকে প্রেস করতে হবে এবং পাশের বেল আইকনটা ঘন্টার বাটন থাকবে ওটাকেও প্রেস করে দেবেন। সমস্ত নোটিফিকেশান পাবেন আপনি, আমরা যা বানাবো, আমি যা বানাবো। আর দেখতে থাকুন, আপডেট হতে থাকুন। প্রথম বাংলা টেক চ্যানেল যেখানে আপনি টেক নিউজ থেকে, অ্যাপস আপডেট থেকে, অফিসিয়াল রিভিউ থেকে, সায়েন্স টেকনোলজি সমস্ত ইনফরমেশান পাবেন প্রত্যেক দিন। কারণ প্রতিদিন আমি নিয়ে আসি আপনার জন্য টেক নিউজ, টেক আপডেট, সমস্ত টেকনোলজির খবর নিয়ে বা আপডেট নিয়ে। তো এখন পর্যন্ত এইটুকুই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।